নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বৃহস্পতিবারের দিন সকাল। আজ কিন্তু কিয়ানের পরীক্ষা একেবারেই শেষ। মানে এই যে এই কয়দিন পরীক্ষার চাপ ছিল, প্রায় 2 সপ্তাহ ধরে চললো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সেই সমস্ত ঝামেলা থেকে একদম মুক্তি। ওরও মুক্তি থেকে আমার বেশি মুক্তি, কারণ বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের তো তেমন কিছু ব্যাপার থাকে না, মায়েদের একটু চাপ থাকে, একটু ঠিকঠাক পড়িয়ে দিতে হবে, মনে না থাকলে বারবার মনে করিয়ে দিতে হবে, এগুলো তো থাকেই। আর সকালবেলা উঠেই দেখছি কিন্তু রাত্রেবেলা বেশ বৃষ্টি হয়েছিল, আর সকাল থেকেও পুরো রাস্তাঘাট ভেজা, আকাশেরও কিন্তু একেবারে মুখটা ভার, মানে যখন তখন আবারও নামতে পারে। আর এই যে আমাদের এখানে কিন্তু বৃষ্টি দেখলে তেমন কিছু আনন্দ হয় না, কারণ যেহেতু গত রাতে বৃষ্টি হয়েই গেছে, ড্রেনের জল অলরেডি অনেকটা বেড়ে আছে, আর এখনও মেঘ আকাশে যখন নেমে যাবে তখনই কিন্তু পুরো ড্রেন ছাপিয়ে যাবে, আর সেই পচা জালে একেবারে মাখামাখি অবস্থা। তো কিয়ানকে ওর দিদা খাইয়ে দিচ্ছিল, ও এখনও ড্রেস করেনি, ততক্ষণ আমি এখানে বসে বসে চা খেয়ে নিই। আর দেখো কালকে বৃষ্টিতে কত পেঁপে পড়ে গেছে গাছ থেকে, একদম গাছের তলায় পেঁপে ছড়াছড়ি। এগুলো যদিও খুব বড় হচ্ছে না পেঁপেগুলো, তো একদিক দিয়ে পড়ে গিয়ে ভালোই হয়েছে, কারণ সবসময় গাছেই দেখছি পেঁপে হচ্ছে, না পেঁপে খাওয়া যাচ্ছে না পেঁপে বড় হচ্ছে। ওর থেকে পড়ে গিয়ে একদিক দিয়ে ঝামেলা মুক্ত হয়েছে। তারপরে কিয়ান এই যে এবার রেডি হওয়ার পালা। আর আজকে কিন্তু ছেলে বেশ গুড বয়, মানে তাড়াতাড়ি করেই সব নিজের কাজ নিজে করে নিচ্ছে। ক্রিমটা তো মাখছে, আর ক্রিম মাখার ডিজাইন দেখো, মানে মুখে মাখার ক্রিম ও একটু পায়েও মেখে নিচ্ছে এইভাবে করে। বাবা তাই কর, নিজে নিজে করছে, এটাই যথেষ্ট। আসলে আমি ছোটোবেলা থেকে ওকে নিজের কাজ নিজে করানোর চেষ্টা করছি, কিন্তু ছেলেটা দুষ্টুমি করে মাঝে মাঝে করে না। এবার মা ছেলের বেরোনোর পালা, তার আগে একটু ঠাকুর প্রণাম। লম্বা করে যেতে হবে তো তোকে। আর এবার আমাদের প্রণাম পর্ব একেবারে মিটিয়ে বেরিয়ে পড়ছি স্কুলের জন্যে। আর বাইরে যেহেতু ভেজা বৃষ্টি, কখন যে নেমে যায় তার ঠিক নেই, তো ভাবলাম আগে থেকে দিয়ে আসি, পড়তে শুরু করলে আবার মুশকিল। তো ওকে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর এসে বসিয়ে দিয়েছি ডাল। আর আজকে ডালের মধ্যে দেবো একটুখানি গাজর আর একটুখানি পেঁপে। তো প্রথমে গাজরটাই কেটে নিচ্ছি। আর আগের দিন দেখো আমার পিলারটা ভেঙে গেছিলো, তার জন্য পিলারটা আর আনা হয়নি। এবারে ছুরি দিয়ে খোসাটা ছাড়াতে খুবই অসুবিধা হচ্ছে, তাও করে নিয়েছিলাম কাজ চালানোর মতো। পেঁপেটাও তাই, বেশ সময় ধরে ধরে পেঁপের খোসাটা ছাড়িয়েছি। এবার এই দুটোকে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আজকে ইলিশ মাছের মাথা আর লেজ আছে, তো এইটা দিয়ে ভাবছি একটু যা পারি রান্না করব, মানে এখন আর বাজার যাওয়া হবে না। তো এটাকে নুন হলুদ মেখে রেখেছি। আর ঘরে এই যে ওলটা আনা ছিল, আর ওলটা কিন্তু ঘরে এনে রাখা মাত্রই এই যে বাইরের খোসাটা শুকিয়ে একদম একটা লেয়ারের মতো হয়ে যায়, ওটাকে একদম বাদ দিয়ে দিতে হয়। তো ছুরি দিয়ে ওল ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না, তবে এইভাবে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছিলাম ওলটা, আর ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার ওলটাকে কিন্তু আমি কুকারে সিটি দেবো না, ওলটাকে আমি একদম একটা খোলা পাত্রেই রান্না করব, মানে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। ততক্ষণ এইদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটায় ফোড়ন দিয়ে দিই। ফোড়নের জন্য আজকে একটু দিয়ে দিয়েছি রাঁধুনি আর অল্প একটু পাঁচফোড়ন, ব্যাস, আর শুকনো লঙ্কা আর 1 কোয়া রসুন। তো ফোড়নটা এর মধ্যে দিয়ে ডালটা ততক্ষণ হতে থাক। আর এই সাইডে আমি কিন্তু ওলটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওল সেদ্ধর জন্য জলের মধ্যে প্রথমে একটু নুনও দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে ওলের কালারটা বেশ সুন্দর থাকে, নাহলে কষে না কষ জাতীয় জিনিস একটু কালো হয়ে যাওয়ার চান্স থাকে। আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি। আসলে তাড়াতাড়ির সময় বা বাড়িতে কেউ না থাকলে তেমনভাবে আমরা আমাদের মতো এভাবে করেই কাজ চালিয়ে দিই, কারণ সব সময়ের জন্য বাজারে যাওয়া আমার দ্বারা সম্ভব হয় না। আর এইভাবে করে ওলটা যদি খোলা পাত্রে সেদ্ধ করা হয় তাতে গলে যাওয়ার চান্সটা কম থাকে। দেখো আমি বুঝে গেলাম, আর 2-3 মিনিট হতে হবে এটা। ততক্ষণ মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিই। আর ওলটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, তো ওলটাকেও নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই ওলটাকে একটুখানি ভেজে নেব। আর এই যে দেখো চিচিঙ্গে এনেছিলাম, তো এটাকে কিন্তু ছুরিতে ছাড়াতেই সুবিধে, তো ছুরিতে এইভাবে করে তাড়াতাড়ি করে পুরো বাইরের খোসাটাকে এরকম আঁচড়ে আঁচড়ে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে ওটাকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে ওটাকে আমি কুচি করব। ততক্ষণ তরকারিটা বসিয়ে নিই। আর কড়াইতে যতটুকু তেল ছিল ততটুকু তেলই ইউজ করছি, কোনো এক্সট্রা তেল দিইনি। ওর মধ্যে একটুখানি তেজপাতা আর একটুখানি সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে, তারপর একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জল যাতে পুড়ে না যায়। তারপর একটু নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার ওলগুলোকে দিয়ে তারপর একটু ভালো করে আর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার এটাতে পরিমাণ মতো জল অ্যাড করে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেবো, ব্যাস, দিয়ে দিলাম ঢাকা, ওটা ওর মতো হতে থাক। ততক্ষণ এবার আমি এই চিচিঙ্গাগুলোকে ভালো করে দেখো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুচি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে কুচি করে নিয়েছি, আর সাথে পেঁয়াজও একটা কুচি করে নিয়েছি, কারণ চিচিঙ্গাতে একটু পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে। আর আমার মাছের ঝোলটাও একদম রেডি। তারপর ফ্লেমটা বন্ধ করে ওর উপর একটু ভাজা মশলা সরিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি।
এবার চিচিঙ্গে ভাজার জন্য কড়াইতে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু গোটা জিরে, আসলে কালো জিরে দিলেই ভালো হতো, কালো জিরেটা ছিল না। আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চিচিঙ্গেটা দিয়ে দেবো। আর এটা সাধারণত আমি ডিম দিয়ে ভাজি, আজকেই ভাবছি একটু ডিম ছাড়া করব, কারণ ডিম দিয়ে ভাজলে অসাধারণ টেস্ট হয়, কিন্তু ডিম ছাড়াও কিন্তু খারাপ লাগে না, এই জন্যে। আর একটু নুন হলুদ দিয়ে এবার এটাকে স্লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। তো সেটাই করেছিলাম, এটাকে আমি ছেড়ে ছেড়ে অন্য কাজগুলো করেছি। আর দেখো কিছুক্ষণ বাদে এসে দেখছি একদম ভাজাটা রেডি হয়ে গেছে। আর ততক্ষণে কিয়ানো চলে এসছে, আরও দুষ্টুমি ভরা তাকানো, দেখো যত দুষ্টুমি সব আমার সাথে, মায়ের সাথে। ও আজা গেছে। আচ্ছা আমি দিদি একটা গুড বয় হয়ে থাকে। আচ্ছা আমি দিদি একটা টাটা লাগলো, সরি টাটা টাটা। দুষ্টু করো না, গুড বয় হয়ে থেকো না, গুড বয় হয়ে থেকো। টাটা বেবি। আর ওকে টাটা করে এবার আমি বেরোচ্ছি স্কুলের দিকে, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে আজকে সালোয়ারই পরে নিয়েছি। ছেলে বলছে 1:30টার দিকে চলে আসবে, ছুটি তো দেবে না 1:30টার দিকে, ও ভাবছে মাঝে মাঝে হাফ ছুটি হয় শনিবার দিন। এবার আবার তার ডাক, মা দাঁড়াও। হ্যাঁ না না দেরি হয়ে যাবে, আসি টাটা। হ্যাঁ গেটটা আটকে দাও। না না বাবা দেরি হয়ে যাবে। মাঝে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছিল, যার জন্য মা এই যে এই কাঁথাটার প্লাস্টিকটা সিটের উপর দিয়ে রেখেছিল স্কুটির, নইলে একদম ভিজে যেত। আর এই যে কিয়ান আমাকে হেল্প করছে, এগুলো সব নিয়ে যাচ্ছে। আর এটা নাকি ও টেন্ট হয়ে গেল। তো চলো, আর তারপর চলে গেছিলাম স্কুলে। আর ফিরে কিন্তু তার বায়না, মা কোথাও একটা আমাকে নিয়ে যেতেই হবে। আমি রেডি হচ্ছি, আমি আর কিয়ান একটু বেরোচ্ছি ঘুরতে, কিয়ানের পরীক্ষা শেষ হয়েছে তাই। চল। মাথাটা কি অবস্থা এটা তোর? আসলে ঘোরার কথা যখন বললো তো ভাবলাম ওকে তো আমি পুজোর জামা এবার কিনে দিইনি, তো সেটাই কিনতে নিয়ে যাচ্ছি। কিন্তু ও জানে না যে ওকে কোথায় নিয়ে যাচ্ছি আর কেন নিয়ে যাচ্ছি, ও জানে শুধু ঘুরতেই যাচ্ছি। বৃষ্টি পড়ছে? যাবি? কেন বললি তো বৃষ্টি পড়ছে না। যাবি? আমি বললাম বৃষ্টি পড়ছে। কোথায় যাবি এখন? ঘুরবি? আরে দাঁড়া, আমার কাছে যাবেন এদিকে আমার সাথে। আর আমরা আমাদের গলি থেকে বেরিয়ে একটু দাঁড়িয়ে থেকে পেয়ে গেছিলাম টোটো, আর দুজন উঠে পড়েছি টোটোতে, মানে ওই টুকটুকে, বহরমপুরের ভাষা এটাকে টুকটুক বলে, আমাদের দিকে সবাই তো টোটোই বলে। তো বেশ মজাই লাগছিল, দুজনে মিলে আমরা টোটো করে যাচ্ছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে। আর এই যে চলেছি ট্রেনসে। কি আর মনে করবে? হ্যাঁ ছাতা রাখছি এখানে, রাখো, তুমি আমাকে মনে করিয়ে দিও। আর এই যে স্টোরে ঢুকেই তার ছুট, এক ছুটে এসে কোথায় যাবে, এই জামা কাপড়ের দোকানে এলে খুব মজা হয়, লুকোচুরি খেলে, এর পিছনে একবার ওর পিছনে একবার। দেখো এদিক দিয়ে গিয়ে কোথা দিয়ে ঢুকে গেল, এবার কোথা থেকে আবার বেরিয়ে গেল। ঢুকে এবার আমরা যাচ্ছি কিডস সেকশন ফার্স্ট ফ্লোরে। তো দিয়ে দিল একটা শপিং ব্যাগ, এবার ওখান থেকে ওর জন্য কয়েকটা জামা কাপড় আমরা নিয়েছিলাম, আর একটু এদিক ওদিক দেখা দেখিও করছিলাম। ওর জামা কাপড় কিনতে খুব বেশি সময় লাগে না। তারপরে আমিও এদিক ওদিক একটু কাপড় জামা দেখছিলাম, যদিও আমার তেমন কিছুই পছন্দ হয়নি, তো বেরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক বের করেছো, একদম ঠিকঠাক। চলো চলো চলো। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। কিয়ানের এই সারপ্রাইজটা বেশ ভালোই লেগেছে, ওর এই যে জামা কাপড় কেনা হয়েছে, তো খাওয়া দাওয়া তো লাগবে। আরও যেহেতু পকোড়ার বায়না করেছিল, তো ওর জন্য নিলাম চিকেন পকোড়া, আর আমাদের জন্য নিয়েছিলাম এগ রোল। তো এই যে এগ রোল আমাদের বানানো হচ্ছে, ততক্ষণ আমরা দোকানেই দাঁড়িয়েছিলাম। তারপরে রেডি হলে আমরা সব নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার একটু ফ্রেশ হয়ে খাবার পালা। যদিও আমি একদমই অল্প একটু এগরোল খেয়েছি, কারণ আজকে স্কুলেও কিছু ভাজা টাজা খাওয়া হয়েছিল, এই জন্যে। ভালো তোমারটা? তো আজকে আমাদের এই ঘোরাঘুরির ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।